আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস। আশা করছি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, দেখুন বাজার থেকে মুরগি কিনে নিয়ে এসেছে, মাছ কিনে নিয়ে এসেছে। দেখুন দর্শক, আমি এগুলো কিভাবে প্রসেসিং করছি, ধুয়ে নিচ্ছি। প্রিয় দর্শক দেখুন, আমরা তো বাজার থেকে আস্ত মুরগিটা নিয়ে আসি সব সময়, কিন্তু বাজার থেকে যারা মুরগি বিক্রি করে, যারা মুরগি জবা করে দেয়, মুরগি ছিলে দেয়, আমাদের ঘরে প্রায় মুরগিটা ছিলে 2 পিস করে বা 4 পিস করে নিয়ে আসে। আমার ভাই একবার বেড়াতে এসেছিল, দেখলাম যে ও মুরগিটা সম্পূর্ণ কেটে নিয়ে এসেছে। আবার যারা মুরগি বিক্রি করছে ওরা দেখলাম যে অনেক বড় ছিল মুরগিটা, একটা ব্রয়লারের মুরগি, অনেক সুন্দর করে কেটে দিয়েছে। তখন আমি ভাবলাম যে আমাদের তো কষ্ট হয় ঘরে করতে করতেই তো জীবন গেল। লেখাপড়া করতে করতে অনেক কষ্ট করেছি, আবার সংসার জীবনও এখন অনেক কাজ করেছি। বিয়ের প্রথম থেকে শুরু করে রান্না বান্না সব একাই করছি, বাচ্চাদের লেখাপড়া সব কিছু। এখন মনে হয় একটু কুটাটা কেউ করে দিলে ভালো লাগে। তো ঘরে তো হেল্পিং হ্যান্ড নাই, বাচ্চারাও থাকে না, একাই সব করতে হয়, কষ্ট ফিল হয়। তাই আজকে দেখলাম যে মাছ কুটে নিয়ে আসে প্রায়, কিন্তু আজকে দেখলাম যে মুরগিটা কুটে নিয়ে এসেছে। দেখুন দর্শক, আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। আমাদের এ সপ্তাহের বাজার নিয়ে এসেছে, আমরা অল্প করে বাজার করি। আমার 2 বাচ্চা, এক ছেলে ও এক মেয়ে। ছেলে হলে থাকে, আমরা 3 জন বাসে থাকি, তাই আমাদের বাজার কম হলেই চলে। এক সপ্তাহের বাজার করি, এক সপ্তাহের বাজারটা খাওয়া হলে আমি আবার তারপরে শুক্রবার বা শনিবার যেদিন বাজার করে আবার বাজারটা নিয়ে আসি। দেখুন দর্শক, টাটকা জিনিস খাবেন, তাজা জিনিস খাবেন। 1 মাস 15 দিন মাছ জমিয়ে না রেখে সপ্তাহে সপ্তাহে বাজার করা ভালো। আর যারা পারে 2-3 দিনের জন্য বাজার করলে সেটা আরও ভালো, আরও তাজা মাছটা খাওয়া যায়। প্রিয় দর্শক দেখুন, আমি মাছগুলো কিভাবে ধুয়ে নিচ্ছি, ঢেলে নিচ্ছি। এখানে দেখুন দর্শক, কই মাছ নিয়ে এসেছে। ঢেলে দিয়েছি, কচলে ধুয়ে নিব। আর মাছে লবণ না দেওয়াই ভালো, নর্মালে ধুয়ে মাছগুলো ফ্রিজে রেখে দিলে ভালো। এই যে 1 ধোয়া দিয়েছি, আর একটু ধুয়ে নিব। আর একটু ভিজিয়ে রাখলে চামড়াটা উঠে যাবে, ভিজিয়ে রেখেছি আমি। একটু পরে কষলে নিব, তারপরে ধোয়া হয়ে যাবে, তুলে রাখবো। মুরগিটা ঢেলে দিচ্ছি দেখুন। আর বেসিনে গরম পানি ঢেলে দিবেন, তাহলে বেসিন পরিষ্কার থাকে, তখন বেসিনে মাছ মাংসটা ঢেলে ধুয়ে নেওয়া যায়। আমি প্রায় গরম পানি দিয়ে বেসিন ওয়াশ করে ফেলি। দেখুন মাংসগুলো ধোয়া হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। লবণ দিয়ে মাখাবেন না, যদি রান্না করেন তাহলে রান্না মাংসটা লবণ দিয়ে মাখিয়ে ধুয়ে নেবেন। মুরগিটা ধোয়া হয়ে গেল। এখানে দেখুন মাছ আছে, তেলাপিয়া মাছ, এটা ঢেলে নিয়েছি। মাছের উপরের বিজল আর মাছের আঁশগুলো একটু ধোয়া হয়ে গেলে, ব্লাডগুলো চলে গেলেই ভালো। অনেকে কুটা মাছটাই রেখে দেয়,
বলে যে কি একসাথে ধোবো, ওইভাবে মনে করো ওইভাবে না রাখাটাই ভালো, একটু ধুয়ে রেখে দিলে ওইটা ভালো হয়। তেলাপিয়া মাছগুলো ধুয়ে নিচ্ছি দেখুন। আর এভাবে ছড়িয়ে ছিটিয়ে বেসিনে ধুলে অতি দ্রুত ধোয়া হয়ে যায়। লবণ অ্যাড করবো না, লবণ ছাড়াই আমি এটা ধুয়ে নিব। লবণ অ্যাড করলে মাছের ফ্রিজে রাখলে মাছগুলো নষ্ট হয়ে যায়। এটা আমি শিখেছি আমার ভাইয়ের বউ থেকে। তবে আপু মাছে লবণ অ্যাড করবেন না, তাহলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। মাছের ভিতরে লবণ ঢুকে যায়, মাছ নষ্ট হয়ে যায়। এরপর থেকে আমি আর লবণ দিই মাছ ধুই না, যখন রান্না করি তখন ধুই। ওই যে এমনি কষলে নেবেন ওইটাই ভালো। ধোয়া হয়ে গিয়েছে দেখুন, তুলে নিচ্ছি। দেখুন বেশ কিছু তেলাপিয়া মাছ আছে, ধোয়া হয়েছে। এগুলো আমি প্যাকেট করে রেখে দিব আমরা 4-5 পিস করে ফ্রিজে। আর এই কই মাছগুলো আর একটু ধুয়ে নিব কষলে। দেখুন দর্শক কি সহজে বেসিনে মাছগুলো ধুয়ে নিয়েছি, আর আমার এখানে পাত্র নষ্ট করতে হলো না, সহজে ধোয়া হয়ে গেল। মুরগিটাও ধোয়া হয়ে গিয়েছে। আমি তো পুরো মুরগিটা রান্না করবো না, যতটুকু রান্না করব ওই মুরগিটা নিয়ে বাকি মুরগিগুলো রেখে দিব প্যাকেটে, ফ্রিজিং করব। আর যে মুরগিটা খাবো সেটা লবণ আর হলুদ দিয়ে কষলে ধুয়ে নিব। তারপরে আমি এটাতে প্রসেসিং করে ভিনেগার, সয়া সস, হলুদ, মরিচ সব কিছু দিয়ে মাখিয়ে রাখবো, পরে রান্না করে নেব। প্রিয় দর্শক দেখুন, তাই যখন মাছ বা মুরগি ধুয়ে নেবেন তখন হলুদ অ্যাড করতে পারেন, হলুদ মেখে ধুয়ে নিতে পারেন, তবে লবণ মাখবেন না। আর বেসিনে মাছ ধুয়ে নেবেন সহজে, সে মাছটা পরিষ্কার হয়ে যায় সহজে, দ্রুত ধোয়া হয়ে যায়। ভালো থাকুন দর্শক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।